নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দাঁত পড়ে যাওয়ার সমস্যা সকলের জীবনেই কখনো না কখনো আসে, কিন্তু দাঁত যখন পড়ে যাচ্ছে, নড়বড়ে দাঁত ছিল, তারপর দেখলেন কয়েকটা দাঁত পড়েও যাচ্ছে। এবার সেই দাঁতগুলো যে পড়ে গেছে, আপনি কি করবেন? আপনার কি করণীয়? ইমপ্ল্যান্টের কথা আপনারা অনেকেই শুনেছেন, যে ইমপ্ল্যান্ট চিকিৎসকরা করেন, পড়ে যাওয়া দাঁতকে আবার প্রতিস্থাপন করে দেন মাড়িতে, পড়ে যাওয়া দাঁতকে আবার ফিরিয়ে আনেন আপনার মুখের ভেতরে। এই ইমপ্ল্যান্ট আসলে কি? ইমপ্ল্যান্ট কত ধরনের এবং নতুন প্রযুক্তির কি কি ইমপ্ল্যান্ট এখন রয়েছে আমাদের শহরে? আসুন আজকে ইমপ্ল্যান্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাদের দাঁত পড়ে যাচ্ছে তারা চিন্তা করবেন না, কারণ আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাবো, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আজকে যে টপিকটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করলে অভিষেক, এই টপিকটা এখন তো সারা পৃথিবী জুড়ে হট টপিক, ডেন্টাল ইমপ্লান্ট। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর দি ওডোন্টোলজি ডেন্টাল ইনস্টিটিউট। আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেখা হয়। আজকে অভিষেক এই টপিকটা নিয়ে, আমি অভিষেককে কয়েকদিন বলছিলাম যে আমি বলতে চাই, আজকে অভিষেক আমাকে নিজের থেকেই বললো যে এই টপিকটা নিয়ে বলবে। একেবারে স্যার, আমরা যেটা শুরুতে জানতে চাইবো যে আমরা অনেকেই হয়তো জানেন না যে ইমপ্ল্যান্টটা আসলে কি এবং এটা কখন দরকার হয়, সেটা নিয়ে যদি একটু শুরুতে বলেন। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আমরা তো জানি যে দাঁত যদি কারো পড়ে যায় সেক্ষেত্রে দাঁত রিপ্লেস করা যায়, সেটা প্রথম কথা। আগে অনেক দিন ধরে এই সিস্টেমটা আছে যে দাঁত আগেকার দিনে খুলতে হতো, তারপরে আস্তে আস্তে ফিক্সড দাঁত এলো। ফিক্সড দাঁতের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যেটা পপুলার আজ থেকে 25-30 বছর কি 40 বছর আগে থেকে শুরু হলো, সেটা হলো ব্রিজ। পাশের দাঁতগুলোকে কেটে সেখানে আবার নতুন দাঁত লাগানো। এবার এখন তারপরে একটা টেকনিক এলো লেট 90s থেকে, যেক্ষেত্রে পাশের দাঁতকে না কেটে সোজা যে আমাদের হাড়, তার মধ্যে একটা স্ক্রু টাইপের জিনিস, সেটা টাইটানিয়ামের তৈরি, টাইটানিয়াম অ্যালয়ের তৈরি, সেটাকে দিয়ে তার উপরে দাঁত লাগানো। এটার নাম হলো ইমপ্ল্যান্ট। এটা নিয়ে মোটামুটি সবাই জেনে গেছে, তাও তুমি জিজ্ঞেস করলে বলে আমি একটু রিফ্রেশ করার জন্য বললাম। এবার তুমি আমাকে জিজ্ঞেস করছিলে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে নতুন কি হয়েছে, সেইগুলো একটু বলি। কারণ ইমপ্ল্যান্টটা না লাস্ট 10 বছরে আবার পুরো সায়েন্সটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে যে আমরা ধাপে ধাপে বললে সুবিধা হবে। মানে কত ধরনের ইমপ্ল্যান্ট আছে সেটা না, আমি খুব ইমপ্ল্যান্টের ডিটেলে না গিয়ে নতুন টেকনিক যেগুলো ইমপ্ল্যান্টের ক্ষেত্রে তৈরি হয়েছে, টাইটানিয়ামের অ্যালয়ের, সেগুলো বলি। এখন ইমপ্ল্যান্টের একটা বড় সমস্যা ছিল যে ইমপ্ল্যান্টটা আমাদের শরীরে অ্যাকসেপ্ট করবে কিনা, বা হাড়ের সঙ্গে যেটাকে আমরা অসিও ইন্টিগ্রেশন বলি, হাড়ের সঙ্গে সেটা জুড়ে যাবে কিনা। কারণ আমরা শরীরে অন্যান্য জায়গায় যে ইমপ্ল্যান্টগুলো করি, যেমন হাঁটুতে ইমপ্ল্যান্ট হয়, প্রতিস্থাপন হয়, কোমর প্রতিস্থাপন হয়, এই হিপ ইমপ্ল্যান্ট বা নি ইমপ্ল্যান্ট, এগুলোর ক্ষেত্রে সুবিধা হচ্ছে সেগুলো কর্টিক্যাল এনগেজমেন্ট হয়, স্ক্রু দিয়ে ফিক্সেশন হয়, ফলে সেগুলো কিন্তু চট করে অ্যাডাপ্টেড হয়ে যায়। কিন্তু আমাদের মুখের হাড়ের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি অ্যালভিওলার বোনটা চলে যাওয়ার পরে কর্টিক্যাল বোনের কিন্তু ইমপ্ল্যান্টোলজিটা একটু অসুবিধা হয়। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই ইমপ্ল্যান্টগুলো সেই জন্য, আর যেহেতু লোড খুব বেশি নিতে হয়, আমাদের চিবানোর ফোর্স খুব বেশি, ইমপ্ল্যান্টগুলো ফেলিয়ার রেট একটা সময় বেশ হাই ছিল, আস্তে আস্তে কমতে শুরু করলো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুটো জিনিস। সেটা হচ্ছে যে আমরা ইমপ্ল্যান্টকে অনেক এক্স্যাক্ট পজিশনে প্লেস করতে পারি। কীভাবে এক্স্যাক্ট পজিশনে প্লেস করতে পারি? এখন আমরা পেশেন্টের থেকে মডেল নিয়ে সেটা স্ক্যান করা যায়, বা মুখের মাপ নিয়ে, আর সিটি স্ক্যান করে, সিবিসিটি বলে, কোন বিম সিটি স্ক্যান, সেটা দুটোকে ডেটাকে মার্চ করে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সার্জিক্যাল গাইড বানাতে পারি। সার্জিক্যাল গাইডটা এক্স্যাক্ট ইমপ্ল্যান্টটা কোন পজিশন বোনে বসলে সবচেয়ে ভালো ওর ইন্টিগ্রেশন হবে এবং ওর উপরে সবচেয়ে ভালো দাঁত তৈরি করা যাবে, সেই পজিশনটা আমাদের বলে, এবং সেই সময় আমাদের একটা গাইড দেয়, একটা গাইড বানানো হয়, সেটা মুখে পড়িয়ে ওর মধ্যে দিয়েই আমরা ড্রিল করি। তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে ড্রিলিংটাও খুব এদিক ওদিক হয় না, এক্স্যাক্ট পারফেক্ট পজিশন হয়, এবং দাঁতও যা পাওয়া যায় সেটা খুব পারফেক্ট পাওয়া যায়। এটা এখন টেকনোলজিক্যালি খুব একটা অ্যাডভান্স স্টেপ, লাস্ট 5-7 বছর ধরে খুব চলছে। রিসেন্টলি লাস্ট 2-3 বছর ধরে একটা সিস্টেম শুরু হয়েছে, সেটা হচ্ছে ইউভি ইমপ্ল্যান্ট। ইউভি ইমপ্ল্যান্টটা কি, আমরা তো জানি যে ইউভি বা অতি বেগুনি রশ্মি যেটা আছে, আলট্রাভায়োলেট রে, সেটা সূর্য থেকে আমরা পাই। এখন সেটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের স্কিনের জন্য খুব ক্ষতিকর, ইউভি প্রোটেকশন লাগিয়ে যায়। কিন্তু ইউভির এর ভালো দিক যেগুলো আছে তার মধ্যে এই একটা, যে ইমপ্ল্যান্টটার ওপরে যদি আমরা ইউভি রে দিয়ে একটা সার্টেন একটা চেম্বারের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে ইমপ্ল্যান্টটার সারফেসটা যে প্যাসিভেশন হয়,
সেইটা চলে যায়, সারফেসটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে যেটা সুবিধা হয়, হাড়ের সঙ্গে এই যে জোরে লাগার যে প্রক্রিয়াটা অনেক মজবুত হয় এবং তাড়াতাড়ি হয়। সেই জন্য এখন ইউভি ইমপ্লান্ট সারা পৃথিবী জুড়ে পপুলার হচ্ছে, ইন্ডিয়াতেও চলে এসেছে। আমার এখানে ইউভি ইমপ্লান্ট ইউজ হয় এবং ইউভি ইমপ্লান্টের সাকসেস রেট কিন্তু নর্মাল ইমপ্লান্টের থেকে অনেক বেশি এবং অনেক ভালো। এবং দামে যে বিশাল ডিফারেন্স তা নয়, খুবই অল্প একটু এদিক ওদিক, কিন্তু ইউভি ইমপ্লান্টের সঙ্গে কিন্তু সাধারণ ইমপ্লান্টের ট্রিটমেন্ট আউটকাম অনেক ডিফারেন্ট। আচ্ছা, এবার যেটা নিয়ে তোমাকে বলা সেটা হচ্ছে, আগে আমরা যখন ইমপ্লান্ট করতাম সেটাতে আমাদের যখন উপরে দাঁত বসাতে হতো, মাপ নিতে হতো। এখন কিন্তু আমরা আর ম্যানুয়ালি ছাপ নিয়ে আর করি না, আমরা ডিজিটাল মেথডের জন্য বলছিলাম, আমরা স্ক্যানার দিয়ে ওখানে স্ক্যান বডি পাওয়া যায়, স্ক্যান বডি লাগিয়ে পুরোটা স্ক্যানার দিয়ে ছবি তোলার মতন তুলে নিই পুরো আর্চটা, এবং ইমপ্লান্টটা কিন্তু তার উপরেই লোডেড হয়ে যায়। অতএব ওই খুব কাম্বারসাম মেথড, স্পেশালি 3-4টি ইমপ্লান্ট থাকলে মুখের মধ্যে ইমপ্লান্টের ভিতরে তার পোস্ট দিয়ে সেটাকে জয়েন করে একসঙ্গে পিক আপ করা খুব কাম্বারসাম মেথড, খুব স্ট্রং ইঞ্জিনিয়ারিং এবং টাইম কনজিউমিং, পেশেন্টের ক্ষেত্রে বেশ আনকমফোর্টেবল প্রসেসর ছিল। সেটা কিন্তু এখন আমরা অনেক ক্ষেত্রেই এই ডিজিটাল ইমপ্রেশনের মাধ্যমে কাটিয়ে উঠেছি। আর শেষ যেটা বলার সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি, এতক্ষণ তোমাকে যেটা বললাম যে ইমপ্লান্টের জন্য হাড়ের কোয়ালিটি একরকম হয়। এখন কিন্তু এমন অবস্থা হয়েছে, যেটা কলকাতা শহরে খুব বেশি হচ্ছে না, কিন্তু এটা সারা ভারতবর্ষব্যাপী এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পপুলার হচ্ছে। সেটা হচ্ছে অলমোস্ট জিরো বোন ইমপ্লান্টোলজি। আমার হাড় নেই প্রায়, কিন্তু তারপরে ইমপ্লান্ট করা যাবে। সেই ইমপ্লান্টগুলোর জন্য আমরা এই আমাদের যে বোনস বা চোয়ালের হাড় ইউটিলাইজ না করে অন্য বাইরের বোন, যেমন এখানে জাইগোমেটিক বোন বা এখানে আমাদের এখানে টেরিগয়েড বোন, স্ফেনয়েড বোনের টেরিগয়েড প্রসেস, এইগুলোর থেকেও হেল্প দিতে পারি। অতএব অনেক ক্ষেত্রেই যেটা হয় যে অনেকের হয়তো অনেক দিন ডেঞ্চার পড়েছে, দাঁত অনেক দিন পড়ে গেছে, বা কোনো লং টার্ম ডায়াবেটিক, হাড় নেই বললেই চলে, সবাই বলে দিচ্ছে না এটা ইমপ্লান্টোলজি করা যাবে না। আমরা কিন্তু এখন জাইগোমেটিক ইমপ্লান্ট বা টেরিগয়েড ইমপ্লান্ট লাগিয়ে, এটা হচ্ছে রিমোট অ্যাঙ্কারেজ বলে, অন্য বোন থেকে হেল্প নিয়ে আমরা কিন্তু তাতে দাঁত লাগিয়ে। আচ্ছা, মানে কোন বোন থেকে বলছেন আপনি? এই এখানে জাইগোমেটিক বলে একটা বোন আছে, এখানে একটা বোন আছে, আর এই কানের এখানে স্ফিনয়েড বোন বলে একটা বোন আছে, সেই বোনটার একটা প্রসেস টেরিগয়েড প্রসেস, ওইখান থেকে সাপোর্ট নিচ্ছে, ওখান থেকে ওইখানটায় কর্টেক্সটা ভীষণ স্ট্রং, ওইখানে ইমপ্লান্ট লাগালে ভীষণ স্ট্রংলি মাইন্ড করে। সেইখান থেকে আমরা এটাকে বলে রিমোট অ্যাঙ্কারেজ। বা রিমোট অ্যাঙ্কারেজ এই কারণে আমরা রিমোট কন্ট্রোল অনেক দূর থেকে টিভি বা কোনো ডিভাইসকে চালাতে পারি, সেরকমই দূর থেকে অনেক দূর থেকে সাপোর্ট নিয়ে যে বোনটাতে আমি দাঁতটা লাগাচ্ছি সেই বোনের থেকে সাপোর্টই নেই, সাপোর্টটা একটা অন্য বোন থেকে। আমরা টেকনোলজিক্যালি এবং সায়েন্স এখন এতটাই চলে এসছে যে আমার হাড় নেই বলে করা যাবে না, এটা একটা প্রবলেম। এছাড়াও একটা যেটা বলবো তোমাকে, সেটা হচ্ছে যে আমি আগেও একবার ডিসকাস করেছি, তাও আরেকবার বলছি, সেটা হচ্ছে যে ইমপ্লান্ট সাপোর্টেড ডেঞ্চার। ইমপ্লান্ট সাপোর্টেড ডেঞ্চার নিয়ে আগে একবার বলেছি, আরেকবার এই এপিসোডেও বলছি। সেটা হচ্ছে যে অনেক সময়ই হয় যে আমার দাঁত খোলা পড়ার দাঁত আমি পড়তে পারছি না, আর একটু স্ট্রং হলে ভালো হতো, কিন্তু আমি পুরো ফিক্সও করাতে চাইছি না। সেক্ষেত্রে মাত্র 2 বা 3টা ইমপ্লান্ট বসিয়ে কিন্তু আমার এক্সিস্টিং ডেঞ্চারকে বা নতুন একটা ডেঞ্চারকে একদম শক্ত করে ফেলা যায়। মানে সেটা শক্ত মানে প্রায় নিজের দাঁতের মতোই শক্ত হয়ে যায়, শুধু টেনে খুলতে হয়। অতএব সেক্ষেত্রে খরচাটাও কম, কোমরবিডিটিও কম, মানে কারণ সার্জারিগুলো কম করতে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রায় একটা পুরো ফিক্স দাঁতের মতোই ফিলিং পাওয়া যায়, মানে আসল দাঁতের মতো, একদম আসল দাঁতের মতন। ওটা রিমুভেবল, কিন্তু যখন আমি ব্যবহার করছি খোলা যাবে, কিন্তু যখন ব্যবহার করছি সেটার এতটাই শক্ত ফিক্স, একদম নিজের দাঁতের মতন ফিলিং। কারণ আমি যাদের করেছি প্রত্যেকে আমাকে এসে বলেছেন যে ডাক্তারবাবু শুধু খুলে পরিষ্কার করতে হয়, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, আদারওয়াইজ কিন্তু খাওয়া দাওয়া কথা বলাটা কিন্তু একদম ন্যাচারাল দাঁতের মতো, এতটাই অ্যাডভান্টেজ হয়ে গেছে। অতএব ইমপ্লান্টোলজি নিয়ে তো সবাই সারা শহর জুড়ে হচ্ছে, কিন্তু আমি আজকে যেগুলো বললাম এগুলো সব নতুন ইমপ্লান্টের টেকনিক্স, এবং নতুন মানে হয়তো আজকেই বা 1 মাস আগে বেরোয়নি, কিন্তু এগুলো কলকাতার বাজারে খুব প্রচলিত নয়, আস্তে আস্তে হচ্ছে, খুব কম জায়গাতেই হয়। অতএব সেইগুলো কিন্তু আস্তে আস্তে পপুলার হচ্ছে, এবং এটা
ইমপ্লান্টোলজির এবং ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে আমাদের যে ভয় ভীতি ঠিক হবে কি হবে না এগুলো আবার খুলে পড়ে যাবে কিনা কদিন পরে, এইগুলোকে কাটিয়ে আমরা পরের ধাপে চলে গেছি। আচ্ছা, এবার স্যার এই যে এতগুলো ইমপ্ল্যান্ট সম্পর্কে বললেন, এবার একটু যদি খরচের ধারণাটা দেওয়া যায়, কারণ অনেকেই জানতে চান যে ইমপ্ল্যান্ট মানে সেটা হয়তো অনেক বেশি মানে খরচ সাপেক্ষ একটা ব্যাপার। আচ্ছা, এই ক্ষেত্রে বলি ইমপ্ল্যান্টে তো বিভিন্ন রকম তারতম্য আছে। এই যেটা আমি রিমোট অ্যাঙ্কারেজ বলছি সেটা বোঝা একটু মুশকিল, কারণ সেটা ইমপ্ল্যান্টের লেন্থ, বোনের কন্ডিশনের উপর বলতে হয়। ইউজুয়ালি ইমপ্ল্যান্ট আজকের দিনে কলকাতা শহরে বিভিন্ন রেঞ্জে 20,000 এক একটা ইমপ্ল্যান্ট, 20,000 বা 20,000 থেকে 32-35,000 এই রেঞ্জে, 20, 21, 22 মানে প্রত্যেকটা হাজারেই বিভিন্ন রকম ব্র্যান্ডের আছে। সেটা ডিপেন্ড করছে কিরকম কোথাকার ইমপ্ল্যান্ট, কোথাকার মেক। ইভেন কিছু ইন্ডিয়ান ইমপ্ল্যান্টও হয়তো আছে, সেগুলো হয়তো খুব স্ট্রংলি প্রুভেন না, কিন্তু অনেকেই লাগাচ্ছেন এবং সেগুলো থাকছে। অতএব সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যেটা হয় যে আমি দেখেছি যে খুব একটু এন্ট্রি লেভেল ইমপ্ল্যান্ট মানে সেটা ভালো নয়, এটাও কিন্তু ভুল ধারণা। তবে হ্যাঁ, সব ইমপ্ল্যান্ট সবার মুখে লাগানো যায় না, কারণ বোনের কন্ডিশন, শরীরে ভিটামিন ডি এর লেভেল, অস্টিওপোরোটিক কিনা, এই কতগুলো প্রি কন্ডিশন, পেশেন্ট খুব হেভি স্মোকার কিনা, পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, এই বেশ কিছু সিচুয়েশন দেখতে হয়। তবে এটাও হ্যাঁ, সব সময় যে এক্স্যাক্টলি আমার পকেট অনুযায়ী ইমপ্ল্যান্ট লাগাতে পারবো তাও নাও হতে পারে, কারণ সব ইমপ্ল্যান্ট সবার জন্য স্যুট করে না। সেটাও হ্যাঁ, মানে এইটা ডিপেন্ড করে, কারণ এটা। তবে হ্যাঁ, এটাও সবসময় ব্যাপার নয় যে ডাক্তারবাবু সবসময় আপনাকে বেশি টাকার ইমপ্ল্যান্ট বলেন। অনেক সময় আপনার যদি কন্ডিশন ঠিক থাকে, মিড রেঞ্জ ইভেন লো রেঞ্জ ইমপ্ল্যান্টও পেশেন্ট চুজ করতে পারে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে আপনাদের হয়তো ইমপ্ল্যান্ট নিয়ে একটা ধারণা ছিল, কিন্তু আজকের আলোচনার পরে হয়তো আপনারা একটা স্পষ্ট ধারণা পেলেন। কারণ আধুনিক বা অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইমপ্ল্যান্ট বা দাঁত পুড়ে যাওয়ার সমস্যা থেকে যে মুক্তির উপায় ইমপ্ল্যান্ট, সেটা কিন্তু অনেক ভালোভাবে করা যাচ্ছে, অনেক কম খরচে করা যাচ্ছে এবং এমনভাবে করা যাচ্ছে যেটা কিন্তু আপনাকে আসল দাঁতের মতোই একটা অনুভূতিও দিতে পারে। কাজে কোন ইমপ্ল্যান্ট কখন করাবেন এবং কার জন্য, কোন মানুষের জন্য, কোন ব্যক্তির জন্য কোন ইমপ্ল্যান্টটা প্রয়োজন, সেটার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। কাজেই যদি দাঁত পড়ে গিয়ে থাকে, মাড়ি ফাঁকা হয়ে গিয়ে থাকে অনেকটা অংশ, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই। ইমপ্ল্যান্ট রয়েছে আপনার জন্য, এবং ইমপ্ল্যান্টের অনেকগুলো ধাপও রয়েছে, অনেকগুলো বিকল্প পদ্ধতিও রয়েছে। আপনার জন্য কোনটা যথাযথ হবে সেটা বলে দেবে আপনাকে আপনার ডাক্তারবাবু। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।